আসসালামু আলাইকুম। r.trick education এবং NU Math Care চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 7 এর আরো দুইটি গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করে দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে উদাহরণ নাম্বার 27, এটা আমরা সলভ করব, এবং আরেকটা আমরা সলভ করব হচ্ছে एग्जांपल নাম্বার 28। এই দুইটা एग्जांपल আজকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন এই দুইটা एग्जांपल আমরা ধারাবাহিকভাবে সলভ করি। তো দেখেন एग्जांपल নাম্বার 27, ডাকটুকু আমার খাতার মধ্যে আগে থেকেই লেখা আছে। এখানে বলছে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করো x⁻6 - 3x³ + 3 হচ্ছে 0। এটা আমাদের কি প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমেই লিখব যে দেওয়া আছে x³ - 3x² + 3 0। তো এই পার্টটুকু বা এই সমীকরণটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। দেখেন এটুকুকে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে x³ তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস 3x² + 3 0। আর এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে একটু তুলনা করব। মানে আমরা জানি কি ax² + bx + c 0, এটা কিন্তু আমরা জানি দ্বিঘাত সমীকরণ। তো এটার সাথে জাস্ট এখানে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করলে a আলটিমেটলি আসতেছে হচ্ছে x³, তারপরে b আসতেছে হচ্ছে -3, এবং c আসতেছে হচ্ছে 3। ওকে, তো এই সূত্র বা এই মানগুলো ব্যবহার করে আমরা এই দ্বিঘাত সমীকরণের পার্টটুকু আমরা লিখব। তো এখন দেখেন, তো এখানে আমরা লিখব যে x দেখেন আমরা কিন্তু এখানে x তারপরে সূত্রটা জানি, কিন্তু এখানে x টা আসলে কত দেখেন তো x²। তো এখানে x হিসাবে আলটিমেটলি কি আছে x³। ওকে, তো এখানে কিন্তু কিউব ছিল, হ্যাঁ 3x³, এটা কিউব হবে, এটাও কিন্তু কিউব, এটা কিন্তু কিউব। দেখেন x³ এখানে x³ মানে এই দুটো হচ্ছে আমাদের x। তো এখন x হিসাবে আলটিমেটলি x এর মান না x³ এর মানটা বেরিয়ে আসতেছে। তো এখানে যদি x³ এর মানটা আমরা বসাইতে চাই বা আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা সূত্র কি জানি -b। তো -b, তো এখানে আছে -3, তো আলটিমেটলি মাইনাস আছে প্লাস হয়ে যাবে 3 ± √, তারপর b² - 4ac। তো b² মানে হচ্ছে 3², তার মানে 9 - 4ac। দুঃখিত, এখানে আমরা এর মানটা লিখে ফেলছি x³, এর মানটা তো আলটিমেটলি এখানে 1 আছে, হ্যাঁ, কারণ এই x³ হচ্ছে আমাদের x, এটার আগে 1 আছে, তো এই 1টা হচ্ছে আমার এর মান, এটা হলো x³ না, হ্যাঁ, এই বিষয়টা লক্ষ্য করবেন। তাহলে 4ac, তাহলে 4a মানে হচ্ছে 1, 4 এবং 3, 3 4 হচ্ছে 12, ডিভাইডেড হচ্ছে 2a, তার মানে আলটিমেটলি হচ্ছে 2। এটুকু মান আমরা লিখতে পারি। তো এখন এখানে মানটা আমরা একটু ক্যালকুলেশন করব। নিচে 2, 3 প্লাস মাইনাস, এখন এইখান থেকে যদি 12 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে থাকে হচ্ছে 3, তাহলে এখানে -3। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। 2, 3 প্লাস মাইনাস, এটাকে লিখতে পারবো হচ্ছে -1 √3, কারণ আইটাকে আমরা জাস্ট এরকম ভাবে সাজিয়ে লিখতে পারি হচ্ছে -3 সমান লিখতে পারি হচ্ছে -1 × 3, জাস্ট এটুকু আমরা ভেঙে লিখলাম আর কি। তো সেক্ষেত্রে 2, 3 প্লাস মাইনাস √i, এটুকুর মান হচ্ছে √-1, এটুকু মান হচ্ছে i√3, এটুকু মান আমাদের কি আসলো। তখন এই মানের মধ্যে আমাদের জাস্ট ওই প্রিভিয়াসলি যেরকম ভাবে পড়াইছিলাম যে এখানে এরকম ভাবে আমাদের মানগুলা বের করতে হবে, যে মানগুলা বসাইলে সাইন এবং কজ এর মানগুলা দুই ক্ষেত্রেই কোণের মানগুলা সিমিলার থাকে। তো ওইটা যদি আমরা মিলাইতে চাই তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারবো। দেখেন এই 3টাকে আমরা একটু ভেঙে লিখবো, 3টাকে আমরা ভেঙে লিখবো √3 × √3 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন উপরে যদি আমরা একটা √3 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে হচ্ছে √3 প্লাস মাইনাস i, কারণ এই √3টা আমরা কমন নিয়ে নিলাম, ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখন এটুকু পার্টকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন, √3 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস i ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ 2 দিয়ে যেহেতু ভাগাকারে আছে আলটিমেটলি এই √3টা কিন্তু উপরে গুণাকারে আছে, আবার গুণ করে দিলে আমরা পূর্বের অবস্থানে আমরা লিখতে পারবো। এখন এই √3টা এভাবেই রইল। এখন এটুকু পার্টের মধ্যে আমরা সরাসরি কিন্তু মান বসাইতে পারি। দেখেন আমরা জানি cos 30 মান হচ্ছে √3/2, sin 30 মানও হচ্ছে 1/2।
তো এটার ক্ষেত্রে জাস্ট আমরা লিখতে পারবো হচ্ছে cos 30 মানে হচ্ছে π/6 প্লাস মাইনাস এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 1/2। তো 1/2 এর ক্ষেত্রে আইটা তো অতিরিক্ত আছে, আইটা আমাদের প্রথমে আসবে sin π/6। এই মানগুলো এখানে আমরা লিখতে পারতেছি। তো এখন এখান থেকে আরেকটু যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন, তো এখানে আমরা কি বলতে পারতেছি √3 আমরা করার স্বার্থে আমরা এখানে উভয় পার্টে একটু যোগ করব। দেখেন সেকেন্ড ব্র্যাকেট cos এখানে আমরা এর আগে পড়াইছি যে 2n π আমরা উভয় পক্ষে যোগ করে দিব 2n π, তারপরে হচ্ছে প্লাস π/6 মানে এটুকুর মধ্যেও যোগ করলাম প্লাস মাইনাস i, তারপর হচ্ছে sin এখানে আমরা যোগ করব 2n π প্লাস π/6। হ্যাঁ, একটু এদিকে লিখে ফেলছি, একটু এদিক থেকে লিখি আমরা। দেখেন তো এখন এখানে যদি আমরা লসাগু করে দেই √3 cos এখানে যদি আমরা লসাগু করে দেই তাহলে এখানে আসে হচ্ছে 6, তো এখানে লসাগু করলে আসবে হচ্ছে 12n প্লাস 1 এখানে হবে হচ্ছে π। ওকে, দেখেন এখানে আসার কথা ছিল 12n π এবং এখানে ছিল π, দুইটা থেকে π কমন নিয়ে আমরা লিখলাম। তারপর হচ্ছে প্লাস মাইনাস i sin এটার ক্ষেত্রেও সেম, লসাগু করলাম 6 এখানে হবে 12n π আসার কথা ছিল, এখানে π আসার কথা ছিল, দুইটা থেকে π আমরা কমন নিয়ে একসাথে আমরা কি করে দিলাম লিখে দিলাম। তো বাম পাশে অলরেডি আমাদের কি চলতেছে x3, এই x3টা কিন্তু আমাদের বাম পাশে সবটা নিয়ে আমাদের কন্টিনিউ আছে। তো এই পর্যন্ত আমরা মানটুকু লিখলাম। এখন আমরা কিন্তু x3 সমান এই মানটুকু পাইতেছি। তো আলটিমেটলি আমাদের x3 এর মান কিন্তু বের করতে বলে না, আমাদের কিন্তু আলটিমেট সমাধান বের করতে হবে, মানে x এর মানটা বের করতে হবে। তো x এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এই উপরের কিউবটা আমাদের কি বেনিশ করতে হবে, তার মানে 1/3 দ্বারা সমগ্র সমীকরণকে আমরা পাওয়ার দিয়ে দিব, মানে সূচক হিসাবে 1/3 দিব। তাহলে x এখানে সূচক 1/3 দিলে 3 কাটাকাটি যাবে উপরে, মানে এখানে আমাদের x3 আছে। তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, মানে 3 প্রথমত আছে তার উপরে আবার 1/3 দেই, তাহলে এই 3 কাটাকাটি গিয়ে শুধু x থাকে আর কি। তো এটার ক্ষেত্রেও সেম x থাকে। এই 3 এর ক্ষেত্রে রুটের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1/2 এবং এটার উপরে আসতেছে আবার 1/3, আমরা 1/3 দিলাম এবং এই সমগ্রটার উপরেও আমরা কি দিতে পারবো 1/3, 12n প্লাস 1 আছে হচ্ছে π/6 প্লাস মাইনাস i sin 12n প্লাস 1 এটার আগে আছে হচ্ছে π, নিচে হচ্ছে 6 এবং সমগ্রটার উপর হচ্ছে 1/3। এখন তাহলে লিখতে পারতেছি আমরা x ইজ ইকুয়াল টু 3, এই 3 দুগুণ হয়ে যাবে 6, মানে 1/6 cos এই 3টা তাহলে নিচের এটুকুর সাথে গুণ হয়ে যাবে 3 6 18, তাহলে 12n প্লাস 1 উপরে হচ্ছে π 3 6 হচ্ছে 18 প্লাস মাইনাস i sin 12n প্লাস 1 উপরে হচ্ছে তারপরে π ডিভাইডেড বাই হচ্ছে এখানে 3 6 18। ওকে, তো এটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, যেখানে আমাদের এই যে n এর মানটুকু নিলাম, যেখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 ডট ডট এরকম ভাবে চলতে থাকবে। ওকে, কারণ এখানে প্রথমত আমরা যে 2n পাইটা যে গুণ করছিলাম সেটার n এর ডিক্লারেশনটা আমরা দিয়ে দিলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই কনসেপ্ট বা এই টপিকের এক্সাম্পল কিন্তু প্রিভিয়াসলি আমরা করাইছি, আশা করি এইটুকু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এটা ছিল আমাদের উদাহরণ নাম্বার 27। তো এখন উদাহরণ নাম্বার 28টা আমরা সলভ করি। তো দেখেন উদাহরণ নাম্বার হচ্ছে 28, এখানে আমাদের বলছে ডি ময়বারের সাহায্যে সমাধান করো এইটুকু। আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে আমাদের যে মানটুকু দেওয়া আছে x⁴ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে একটু আমরা ভেঙে লিখে ফেলবো। তো এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে x⁴ ইন্টু x⁴, তাহলে আলটিমেটলি এটা সেম আসতেছে, প্লাস x⁴ হচ্ছে 4 প্লাস x³ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই প্রথম দুইটা থেকে যদি আমরা x⁴টা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে হচ্ছে x³ প্লাস এখানে থাকে হচ্ছে 1 প্লাস এই দুইটা থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে এখানে থাকে x³ প্লাস 1। ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে আলটিমেটলি দুইটা মান পাইলাম, x³ প্লাস 1 আর একটা পাইলাম হচ্ছে x⁴ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0।
তো এখানে দুইটা মান আমরা পাইলাম। তো এই দুইটা মানের জন্য আমাদের ডি মৌলিবারটা সমাধান করব। তাহলে আমরা লিখতে পারবো যে এখন এক্স কিউব প্লাস 1 এটুকুর জন্য যদি আমরা মান বের করতে চাই তাহলে এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন এখান থেকে তাহলে আমরা লিখতে পারবো যে এক্স কিউব, এটা যদি ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু 0 ছিল, হ্যাঁ দুইটা পার্ট সমান সমানই কিন্তু আলটিমেটলি 0, তো 0 সমান সমান ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি -1। এখন এই এক্স কিউব ইজ ইকুয়াল টু -1 সমান সমান কিন্তু আমরা সরাসরি একটা সূত্র চ্যাপ্টার 7 এর প্রথমেই পড়াইছি। আপনাদের সুবিধার জন্য যদি আমি আরেকবার একটু দেখিয়ে দিই, দেখেন আমরা কিন্তু প্রথমেই সরাসরি একটা সূত্র আমরা এখানে দেখাইছিলাম, লক্ষ্য করবেন। দেখেন এই যে -1 সমান সমান হচ্ছে cos পাই প্লাস i sin পাই, এই মানটুকু আমরা সরাসরি এখানে বসাবো। দেখেন এই -1 এর পরিবর্তে যদি আমরা সরাসরি বসাই যে cos পাই প্লাস i sin পাই, এই মানটুকু আমরা কি করলাম বসাইলাম। তো x, তো এখন x কিউব ইজ ইকুয়াল টু cos, এই পায়ের আগে আমরা আগে যেভাবে করছি আমরা ওই 2n পাই বা 2, এখানে যেহেতু দুইটা পার্ট আছে দুইটা পার্টে দুইটা লিখতে হবে, আমরা লিখলাম 2k পাই প্লাস পাই, মানে 2k পাইটা আমরা যোগ করে দিলাম আর কি, প্লাস i sin 2k পাই প্লাস হচ্ছে পাই, দুইটা পার্টের মধ্যে আমরা যোগ করে দিলাম। তো এখন এটুকু পার্টের মধ্যে লক্ষ্য করেন, আমরা যদি cos, এটা যদি পাইটা আমরা কমন নিয়ে নিই তাহলে 2k প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের পাই প্লাস i sin 2k প্লাস 1, মানে পাইটা আমরা উভয় পার্ট থেকে কি করে দিলাম কমন নিয়ে নিলাম, এবং এখানে আছে হচ্ছে এক্স কিউব, কিন্তু আমাদের বের তো করতে হবে এক্স এর মান। তো এই এক্স কিউবটার জন্য আমরা কি করে দিব 1/3 উপরে পাওয়ার দিয়ে দিব, তাহলে এখানে এক্স হয়ে যাবে, এই সমগ্রটার উপরে আমাদের কি আসবে 1/3 আসবে। তাহলে cos 2k প্লাস 1 পাই প্লাস i sin 2k প্লাস 1 পাই, এটার উপর হচ্ছে 1/3। ওকে, এটুকু উপরে আসতেছে হচ্ছে 1/3, তো 1/3 আসলে আলটিমেটলি এখানে নিচে ভাগ আকারে আসবে cos 2k প্লাস 1 ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে 3 প্লাস i sin 2k প্লাস 1, এখানে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের একটা x এর ভ্যালু। এখন সেম পদ্ধতিতে যে আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটুকুর জন্য মান বের করব। তো x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে -1। ওকে, তো x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এই -1 এর পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে cos পাই প্লাস i sin পাই। তো x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু সেম, এটার জন্য আমরা মান বসাইতে পারবো cos, এই পায়ের আগে আমরা যেহেতু 2k পাই বসাইছি, এর আগেরটার মধ্যে k ব্যবহার করছি, আমাদের যে ধ্রুবকটা নেই, এবং এখন এটার মধ্যে আমরা ব্যবহার করব জাস্ট 2r, তাহলে 2r পাই প্লাস এখানে পাই ছিল 1, মানে একসাথে আমরা কমন নিয়ে লিখে ফেলছি আর কি, 2r পাইটা আমরা যোগ করছি, তারপরে পাইটা আমরা কমন নিয়ে একটা লাইন স্কিপ করলাম আর কি, প্লাস i sin, তাহলে 2r প্লাস 1 প্লাস 1 এখানে হচ্ছে আমাদের পাই। ওকে, যে 2r প্লাস 1 এখানে হচ্ছে আমাদের পাই। তো এখন অলরেডি আমাদের কাজ কমপ্লিট। তো এখানে যেহেতু আমাদের x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু আমাদের বের করতে হবে x এর মান, তাহলে x, তো এখানে আমাদের 1/4 দিয়ে আমাদের পাওয়ার দিতে হবে, সূচক দিতে হবে। তো 1/4 যদি দেই তাহলে এই 4 কাটাকাটি গেলে শুধু x হবে, এবং এটার মধ্যে আমাদের 1/4 দিতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1/4 দিতে হবে আর কি। তো 1/4 যদি দেই তাহলে সেখানে এটার নিচে আমাদের ভাগ আকারে চলে আসবে, তাহলে cos আলটিমেটলি আসতেছে হচ্ছে 2r প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস i sin 2r প্লাস 1 এখানে ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের x এর আরেকটা মান। তো এই যে আমাদের x এর দুইটা মান পাইলাম, এই একটা x এর মান, এই একটা x এর মান, এই দুইটাই হচ্ছে এই সমীকরণের জন্য কাঙ্ক্ষিত সমাধান। তাহলে জাস্ট লিখে দিবেন যে সুতরাং নির্ণয় সমাধান, লিখে একবার এটুকু মান লিখবেন এবং আরেকবার এটুকু লিখবেন, এই দুইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, যেখানে এটার ক্ষেত্রে k ইজ ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 ডট ডট,
এবং এখানে আর সমান সমান হচ্ছে 0 1 2 3 ডট ডট এরকম চলতে থাকবে। আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। খুবই সহজ, জাস্ট আপনি ক্যালকুলেশনটা ধারাবাহিকভাবে করতে পারলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।